ওকে। ওকে, স্টার্ট করি। ওকে, ঠিক আছে। তো আগের দিন আহ, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। না পেলে একটু হ্যান্ড রেজ করবে বা এখানে লিখে দেবে চ্যাটে কি সাউন্ড ক্লিয়ার আসছে না বা কিছু যা কিছু হয়। ওকে। তো আগের দিন যেটা স্টার্ট হয়েছিলাম আমরা, সেটা হচ্ছে গ্যাসের প্রপার্টিজ বা পদার্থের প্রপার্টিজ, ম্যাটার। এই চ্যাপ্টারটি স্টার্ট করেছিলাম। ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। হ্যাঁ, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ, এটা আমাদের চ্যাপ্টারের নাম ছিল। এবং সেখানে কি দেখবো আমরা বেসিক্যালি, এই চ্যাপ্টারটিতে কি বিভিন্ন পদার্থ যেগুলো আছে আমার, তাদের বিভিন্ন রকম আহ, কিভাবে তাদের গঠন হচ্ছে কি, এই জাতীয় জিনিসটা গঠনের দিকটা দেখবো, আমি স্ট্রাকচারটা দেখবো। এবং তার আহ, বিভিন্ন রকম প্রপার্টিজ দেখবো। যেমন একটি ম্যাটারের প্রপার্টি হচ্ছে সে তরল না গ্যাস, না সলিড, না প্রবাহী না সলিড, সেটা একটা যেমন প্রপার্টি। এবং আরো কিছু প্রপার্টিজ আমরা স্টাডি করব। তো পদার্থ এবং পদার্থের গঠন এবং তাদের প্রপার্টিজগুলো বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন রকম ক্ষেত্রে কেমন এদের আহ, ধর্মগুলো কেমন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যেমন একটা সলিডকে তুমি যদি গরম করো, একটি লোহাকে তুমি যদি গরম করো, তাহলে সেটা তরলে মেল্ট হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। তো সে ধরনের প্রপার্টিস চেঞ্জ হচ্ছে কিছু, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো পরে। তো প্রথমে যেটা আগের দিন স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, গ্যাস নিয়ে আলোচনা, প্রেসার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, চাপ নিয়ে। তো প্রেসার, হ্যাঁ প্রেসার দিয়ে আমি স্টার্ট করেছিলাম। প্রেসারের ডেফিনেশন কি এগুলো আমরা সব দেখেছি কি। সিম্পল একটা ডেফিনেশন কি, একটি আহ, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি জায়গা আছে। হ্যাঁ, তো কি দেখলাম চাপের ডেফিনেশন আমরা কি। হ্যাঁ, একক ক্ষেত্রফল একটি বিশিষ্ট জায়গা আছে। হুম, সেখানে লম্বভাবে যে পরিমাণ বলটি পড়ছে তো তাকে আমরা চাপ বলছি। ফোর্স, ফোর্স অ্যাক্টিং অন, অ্যাক্টিং, চাপের মান সেটা। হ্যাঁ, ফোর্স অ্যাক্টিং অন, পার, অ্যাক্টিং পার ইউনিট এরিয়া, ইউনিট এরিয়া অফ এ সারফেস, অফ এ সারফেস। ইংরেজিতে লিখছি খুব সিম্পল। মানে হচ্ছে কি, একটি বল প্রয়োগ হচ্ছে একটি 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 তলের ওপরে, একটা সারফেসের ওপরে, পৃষ্ঠের ওপরে। এবং আহ, ওই একক ক্ষেত্রফল যদি ধরি, আমি কনসিডার করি একক একটি এরিয়া, তার উপরে যেই পরিমাণ বলটি পড়ছে লম্বভাবে তাকে আমি প্রেসারের মান বলছি। সেই সেই তলটির উপরে প্রেসারের মান। তলটি অনেক বড় হতে পারে এবং তার উপরে অনেক জায়গা থেকে ফোর্স পড়ছে। তো লম্বভাবে ওই তলটির উপরে যতটি বল পড়েছে একক ক্ষেত্রফলের উপরে, তো সেটাকে আমি সেই সেই তলের উপরে সেটাই প্রেসারের চাপ বা প্রেসার বলে আমি আহ, মানছি। ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া অফ এ সারফেস পারপেন্ডিকুলার টু ইট, লম্বভাবে পড়ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারলি টু সারফেস। এটাই আমাদের মান, প্রেসারের মান। ঠিক আছে। এবং বের করবো কিভাবে, প্র্যাকটিক্যাল কোনো বাস্তবিক ঘটনা সিচুয়েশনে আমরা কিভাবে বের করব। তোমাকে যদি বল দেওয়া থাকে, ফোর্স দেওয়া থাকে, যদি বলটি দেওয়া আছে কত পরিমাণ বল একটি তলের উপরে পড়ছে লম্বভাবে, এবং তলটি যদি এরিয়া জানো, তুমি ক্ষেত্রফলটি জানো যদি সারফেসটির, তাহলে তোমার ওই ফোর্স, তাহলে প্রেসারটি হবে তোমার
প্রেসারটি হচ্ছে, প্রেসার ইজ ইকাল টু, এটা আমরা আগের দিন দেখেছি, প্রেসার ইজ ইকাল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। হ্যাঁ, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেসারের ডেফিনেশন এবং তোমার ফর্মুলা। তো ফোর্সটা তুমি জানো, যে বলটি পারপেন্ডিকুলার পড়ছে কিন্তু মানে লম্বভাবে যেন পড়তে হবে, নর্মালি পড়তে হবে। ঠিক আছে, ওকে, রাইট। তো এটা গেল তোমার প্রেসারের ডেফিনেশন। এবং ইউনিটস দেখেছিলাম আগের দিন, আমরা জাস্ট রিক্যাপ করছি এগুলো। এককটি দেখেছিলাম, একক হচ্ছে, ইউনিটস হচ্ছে একক, একক মানে হচ্ছে ইউনিট। কি কি ইউনিট আছে সিজিএস সিস্টেমে তোমার? সিজিএস এ আছে, সিজিএস একটি পদ্ধতি, সিজিএস একটি সিস্টেম। সেই সিস্টেমে প্রেসারের একক বা বলের চাপের একক হচ্ছে তোমার, তোমার হচ্ছে ডাইনস, সরি, ডাইনস পার ডাইন পার ডাইনস পার ডাইনস পার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা ডাইনস পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন ডিওয়াইএন লেখা হয়, ঠিক আছে, লিখলাম ভুল এটা, ডিওয়াইন শর্ট ফর্মে লিখো, ডাইনস সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই সিস্টেমে কি হচ্ছে এটার ইউনিট, সেটা হচ্ছে তোমার পাস্কেল বলা হয়, বা নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা পাস্কেল বলি, এটাকে পাস্কেল বলা হয়, পাস্কেল। ঠিক আছে, তো এটা গেল। এবার এর মাত্রিক সংকেত কি হবে, ডাইমেনশনাল ফর্মুলা, সেটাও আগের দিন আমরা দেখেছি কিভাবে বের করতে হয়, সেগুলো আগের দিন আলোচনা করেছি আমরা, তো আজকে আলোচনায় যাব না। তো আগের দিন যে আলোচনাটা করে শেষ করেছিলাম সেটা হচ্ছে, আমরা এই প্রেসার বের করব, কিন্তু এখন আপাতত যে ডিসকাশনটি আমরা করব আজকে, মানে আগের দিনের কন্টিনিউয়েশনে, সেটা হচ্ছে তোমার একটি প্রবাহীর মধ্যে, একটি একটি ফ্লুইডের মধ্যে, প্রবাহী মানে হচ্ছে ফ্লুইড, ইংরেজি টার্মগুলো ইউজ করছি। একটি প্রবাহীতে তোমার আহ, জলের চাপ বা একটি প্রবাহী মানে জল, জল হতে পারে, তরল হতে পারে, সেখানে গ্যাসিয়াস হতে পারে, গ্যাসের আকারেও থাকতে পারে সে, গ্যাস তার গ্যাসিয়াস ধর্ম হতে পারে তার। কিন্তু যে কোনো যাই হোক না কেন, যদি বস্তুটি এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে জিনিসটি পুরোটা, তাহলে সেটাকে আমি প্রবাহী বলতে পারি। ঠিক আছে, তো তার মধ্যে গ্যাসও পড়ে যাচ্ছে এবং আমাদের আহ, যেগুলো আমরা জানি জল, তেল, এগুলো তরলও পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রবাহীর মধ্যে আমি কি দেখবো, কি ফ্লুইড প্রেসার বা একটি প্রবাহীর মধ্যে কিভাবে আমি চাপটি নির্ণয় করব, মান বার করব কিভাবে। তো প্রথম কথা, চাপ যে আছে একটি 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 জল, জল একটা, তুমি একটা কন্টেনারে জল রেখেছো তুমি, আগে দিন আলোচনা এটা ডায়াগ্রামটা এঁকেছিলাম, একটি কন্টেনারে তুমি জল রেখেছো। ঠিক আছে, এরকম একটি কন্টেনার আছে তোমার কাছে, একটি বর্তন আছে, একটি আহ, জল ধরার জায়গা আছে, একটি আবদ্ধ করেছো জলটাকে তুমি। ঠিক আছে, এবং তুমি এর মধ্যে একটি জল রেখেছো, সরি, জলের কিছু পরিমাণ তুমি রেখেছো, তোমার জলের একটি জার। ঠিক আছে, জলের জার, তোমার এর মধ্যে জল আছে। ঠিক আছে, তো কন্টেনারে তুমি ফ্লুইডকে তুমি একটি আমরা বলি ফ্লুইডের কোনো শেপ নেই, বা বা প্রবাহী যে জিনিসগুলো আছে, প্রবাহীর কোনো, এটা একটা পার্থক্য, একটি সলিড এবং একটি প্রবাহীর কি ডিফারেন্স, কি পার্থক্য আছে। তবে একটি পার্থক্য হচ্ছে, অনেক পার্থক্য আছে, আমাদের একটি পার্থক্য হচ্ছে তোমার প্রবাহীর নিজের কোনো আকার হয় না। যেমন সলিড সাবস্টেন্সের, পাথর বলো বা অন্য কিছু বলো, পেন, খাতা, পেন্সিল, যাই হোক না কেন, সলিডের আরো আরো ডেফিনেশন আছে, সলিডের কিন্তু একটি শেপ হয়, একটি স্ট্রাকচার হয়, কিন্তু প্রবাহীর ক্ষেত্রে তার কোনো নিজস্ব কোনো আহ, আকৃতি বা কিছু জাতীয় জিনিস নেই, স্ট্রাকচার সেরকমভাবে নেই, ডিফাইন নয়, আকৃতি নেই বেসিক্যালি। হ্যাঁ, তো এবার কি হয়, কি প্রবাহীকে তুমি যেখানে স্টোর করবে, যেখানে তুমি আবদ্ধ করে রাখবে, ভরে রাখবে, সেটারই আকৃতিটা প্রবাহীটা নিয়ে নেয়। তোমরা বরফ দেখেছো, যাদের এটা অনেকের এক্সপেরিমেন্ট করেছো, কি তুমি যেমন জলকে তুমি তার নিজের কোনো স্ট্রাকচার নেই, গ্লাসের ভেতরে রাখলে গ্লাসের মতন দেখতে লাগবে জলের স্ট্রাকচারটি। খুব উদাহরণ একটি, যেমন তোমার বরফের বিভিন্ন রকম বরফ দেখতে পাও তোমরা, বরফ করার জন্য ফ্রিজে আমরা ওই ছোটো 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 আমাদের কাছে জায়গা আছে, সেখানে আমরা জল ঢেলে ফ্রিজে রাখলে সেটা বরফ হয়ে যায়, ঠান্ডা করতে দিলে বরফ হয়ে যায় সেটা। তো যেমন আমি শেপে রাখবো, আমাদের ওই খাঁজ কাটা ওই স্ট্রাকচারটি যেমন দেখতে হবে, তেমনই ধরনের তুমি ওটা দেখতে পাবে, তুমি বরফটি দেখতে পাবে। আইসক্রিম যেমন দেখেছো অনেকের, কিরকম এরকম লম্বা আইসক্রিম হতে পারে, বিভিন্ন রকম স্ট্রাকচার আইসক্রিম হয় তোমার। তো জলকে তুমি যেভাবে স্টোর করবে, যেই কন্টেনারের মধ্যে স্টোর করেছো, তার যে শেপ, সেটাই কিন্তু তোমার ফ্লুইডের শেপ বা প্রবাহীর শেপ আমরা বলি। প্রবাহী নিজস্ব কোনো কিন্তু শেপ হয় না। ঠিক আছে, যাই হোক না কেন, তো এটা আমাদের একটি প্রবাহীকে আমি একটি কোটোতে, একটি একটি কন্টেনারে স্টোর করে রেখেছি। তো এখানে আমার প্রশ্ন আসছে কি, এই চাপ নির্ণয় করব কিভাবে।
তার আগে বলি চাপ হবে কিভাবে বা কিভাবে আসছে আমি বুঝতে পারছি কি করে, কি এই ফ্লুইডের মধ্যেও চাপ আছে, ফ্লুইড প্রেসার আছে। ওকে, তো সেটাকে ডিফাইন করি কিভাবে আমরা, কি সাপোজ এই ফ্লুইডটাকে তুমি, এই যে প্রবাহীটাকে তুমি যে জায়গায় আবদ্ধ করে রেখেছো, তো তার যে এই যে কন্টেনারটি আছে, এই কন্টেনারটি আছে এবং তার একটি তল আছে, হ্যাঁ, চারিদিক দিয়ে ঘেরা আছে, প্লাস্টিকের বোতল হতে পারে, যা কিছু হোক। তো তোমার এবার এই তলের ওপরে ফ্লুইডের এই চাপের জন্য একটি কিন্তু বল প্রয়োগ হয় বা ঘাত যেটাকে আমরা বলি, কি এই ফ্লুইড প্রেসারের জন্যেই, জলের একটি চাপ আছে বলেই এই যে কন্টেনারটি আছে তার দেয়ালে কিন্তু তুমি দেখবে একটি প্রেসার অ্যাপ্লাইড হচ্ছে, একটি ফোর্স কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে। হ্যাঁ, তো এখানে ফ্লুইডের প্রেসারটা একটি ইম্পর্টেন্ট জিনিস এবং আমাকে বের করতে হয় বিভিন্ন রকম সিচুয়েশনে আমরা ফ্লুইড প্রেসার বের করব কিভাবে। আগের দিন আমি বলছিলাম কি কেন এটা প্রয়োজন, কোথায় আমাদের আহ, আমাদের দৈনন্দিন জীবনে কোথায় লাগছে এটা, এটা লাগছে কোথায় আমাদের ফ্লুইড, এগুলো আমরা স্টাডি করি কোথায়, কখন কোথায় লাগে। তুমি দেখবে কি আমাদের এই আলোচনা করছিলাম কি একটু আগে, কি শহরে বা বাড়ির দিকেও দেখবে যারা ট্যাঙ্ক ইউজ করো, ট্যাঙ্ক থেকে জল বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমার জলের জায়গায় বেসিন টেসিনে জল যাচ্ছে তোমার, সেখানে দেখবি কি ওই প্রেসারেরই জিনিস, কি প্রেসারের ওপর নিচে আছে বলেই, তার মানের এই দিক ভ্যালুজ ডিফারেন্স আছে বলেই একটি জায়গা থেকে জল একটি জায়গায় ফ্লো করে যাচ্ছে। ঠিক আছে, যেমন তোমার এখানে তুমি সাপোজ এটা করলে তুমি কি ফ্লুইড প্রেসারটি কোথায় কাজে লাগে তোমার দেখো, যেমন তোমার সাপোজ একটি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমি। তোমার কাছে একটি হুম, একটি বিরাট একটি ট্যাঙ্ক আছে এখানে সাপোজ, বিরাট একটি ট্যাঙ্ক, এটা বড় একটি ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক ভাবলাম আমি, খুব বড় একটি জলের ট্যাঙ্ক। ঠিক আছে, এবং এখানে তোমার অনেক পরিমাণ জল আছে, জলের লেভেল প্রায় এতটা আছে, তোমাকে বললাম জাস্ট আমি, এখানে তোমার জলের লেভেল আছে। ঠিক আছে, এটা জলের লেভেল, জলের লেভেল এটা আছে। ঠিক আছে, প্রেসারের কোথায় কাজ আমি যা বলছি কি, প্রবাহীর মধ্যে যে প্রেসারটা আমি একটু 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 পরে ক্যালকুলেট করব কিভাবে বের করতে হয়, আমি দেখবো কিছু একটি ম্যাথামেটিক্যাল একটি ফর্মুলার মাধ্যমে আমি প্রেসারটি বার করতে পারি। ফ্লুইডের চাপ, প্রবাহীর মধ্যে একটি তরলের মধ্যে আমি চাপটি একটি বিন্দুতে নির্ণয় করতে পারি, সেটা আমি বের করবো একটু পরেই। কিন্তু সেটার প্রয়োজন কোথায়, আমাদের মডার্ন যে ট্যাঙ্কিং সিস্টেম বা আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে, যেটা তুমি শহরে যারা থাকো দেখেছো বা বাড়ির দিকে যারা ট্যাঙ্ক আছে, তো দেখবে কি সেখান থেকে যে জল একটি মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছে, সেখানে কিন্তু ফ্লুইড প্রেসার দিয়েই কিন্তু পুরোটা নির্ণয় করা হয়, মানে কোন কোথায় কতটা জল যাবে কি যাবে না, তার কনস্ট্রাকশনগুলো পাইপের, সেগুলো সব কিন্তু এটার ফ্লুইড প্রেসারের একটি বড় সেখানে প্রয়োগ আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সিম্পলি একটি উদাহরণ দেখো, ফ্লুইড প্রেসারটি কোথায় লাগে বা কোথায় এই কথাগুলো আমরা ইউজ করি। তো এটা একটা ট্যাঙ্ক আছে তোমার কাছে এবং এখানে এখানে পাইপ আছে, সাপোজ একটা ছোট্ট পাইপ দিয়ে ট্যাঙ্কে তো জল ভরে, জল ভরে আবার ট্যাঙ্ক থেকে জল যায় তোমার। ঠিক আছে, তো এবার তুমি এখানে তোমার একটি ছোট্ট একটি পাইপ লাইন আছে, এখান দিয়ে ট্যাঙ্কে জল যায় এবং বের হতেও পারে, তোমার এই দিক দিয়ে বেরিয়ে যায় তো, হ্যাঁ, রাইট, সেটা একটা তোমার পাইপ ট্যাঙ্কের ভেতরে যাচ্ছে জল ভরার জন্য। এবং তুমি আরেকটি ট্যাঙ্ক দেখো, এই এই পাইপের সাথে তোমার ইন কনস্ট্রাকশন, এই পাইপের সাথেই তোমার পাইপটাকে আমি এক্সটেন্ড করলাম, লম্বা করলাম একটু। ঠিক আছে, এরকম একটা করলাম, এটা বিরাট বড় ট্যাঙ্ক, খুব খুব বিশাল একটি ট্যাঙ্ক ভাবো। হুম, তো এটা একটু তুমি পাইপটাকে আমি এক্সটেন্ড করলাম এখানে। ঠিক আছে, তো এটা কি, এবার এখানে আমি একটি আরেকটি ট্যাঙ্ক আঁকছি, ছোট্ট একটি ট্যাঙ্ক, লম্বা একটি ট্যাঙ্ক আঁকছি, লম্বা একটি ট্যাঙ্ক আঁকছি, এরকম একটা ট্যাঙ্ক আঁকলাম। ঠিক আছে, তো এখানে কি আছে, এটা একটি ট্যাঙ্ক, এটা একটি ট্যাঙ্ক, দুটোই কিন্তু ট্যাঙ্ক। ঠিক আছে, এবং আহ, একটি পাইপ, তাহলে দুটি ট্যাঙ্কের মধ্যে একটি পাইপ লাগানো আছে তোমার, আমি লিখে দিচ্ছি এগুলোকে নামগুলো। তো এটা তোমার আছে এখানে, এটা একটি ট্যাঙ্ক ওয়ান, এটি ট্যাঙ্ক নাম্বার ওয়ান, ট্যাঙ্ক নাম্বার ওয়ান, এটা তোমার হচ্ছে ট্যাঙ্ক নাম্বার টু, ট্যাঙ্ক টু। এই দুটি ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক আছে এবং দুটির মধ্যেই জল ভরা আছে। এখানেও জল ভরা আছে তোমার, এখানেও জল ভরা আছে, ফুল, এটা প্রায় ফুল আছে, প্রায় ফুল আছে তোমার জল, জল ভরা আছে এবং দুটি ট্যাঙ্কে একটি একটি জলের পাইপ কানেক্ট করছে। ঠিক আছে, যেমন হয় এটা তোমার মডার্ন আমাদের যে কোনো জলের সাপ্লাই এরকমই হয়, তোমার ট্যাঙ্ক থেকে একটি ট্যাঙ্ক থেকে কোনো ট্যাঙ্কে যাচ্ছে, সেই ট্যাঙ্ক থেকে আবার ঘরে বিভিন্ন জায়গায় যাচ্ছে তোমার। তো এখানে একটা মজার জিনিস, এবার তোমাকে যদি প্রশ্ন করা হয়, এখানে একটু মুছিয়ে দিই আমি, প্রশ্ন করা হয় কি ট্যাঙ্কে, দুটি ট্যাঙ্কে আমি দুটি ট্যাঙ্কের মধ্যে জল ভরা আছে কিছুটা, হ্যাঁ, তো একটি ট্যাঙ্ক প্রায় ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্কটি আছে তোমার, ট্যাঙ্ক 2 নম্বর ট্যাঙ্কটি সেটা প্রায় ফুল, অনেক লেভেল অব্দি জল আছে এবং
এক নাম্বার ট্যাঙ্কটি কিন্তু এখনো ফুল হয়নি, জল ভরার সম্ভাবনা আছে। ঠিক আছে, এটাকে আমি এটাও মুছে দিলাম একটুখানি, এখানটা ভেতরটা আমি এরকম করে দিলাম আমি। ঠিক আছে, এই ট্যাঙ্কটা এরকম করলাম। ঠিক আছে, তো এবার যদি প্রশ্ন করা হয় আর তোমাকে কি, হ্যাঁ, এই যে দুটি ট্যাঙ্কের মধ্যে যে আমি কানেক্ট কানেক্ট করলাম, পাইপ দিয়ে যোগ করে দিয়েছি, তো জলটি কোথা থেকে কোথায় যাবে? এখানে যেমন পরিমাণ, জলের পরিমাণটি অনেক বেশি, এই ট্যাঙ্কে জলের পরিমাণ অনেক বেশি, ট্যাঙ্ক নাম্বার ওয়ানে অনেক পরিমাণ জল আছে, ট্যাঙ্ক টু এ বেশি জল নেই, খুব কম জলই আছে। তাহলে প্রশ্ন করা হলে কি জলটি কোথা থেকে কোথায় যাবে? ট্যাঙ্ক ওয়ান থেকে ট্যাঙ্ক টু এর দিকে যাবে, না ট্যাঙ্ক টু থেকে ট্যাঙ্ক ওয়ানের দিকে যাবে? এটা একটি প্রশ্ন। তোমরা কেউ একটা ভেবে দেখো কি হবে, জানো অ্যান্সারটি হয়তো, মানে এগুলো তো সবাই জানছো এখন। উম, ঠিক আছে, একটা ট্যাঙ্ক আছে, ছোট ট্যাঙ্ক আছে একটি, তার মধ্যে জলটি প্রায় অনেকটা উঁচু অব্দি ভরা আছে, অল্প ছোট ট্যাঙ্ক, বেশি তার ক্যাপাসিটি নেই। আর একটি বিরাট ট্যাঙ্ক আছে, যেখানে তোমার জল পরিমাণটি এখনো হাফ ফিল, সেটা পুরোটা এখনই ভরেনি, কিন্তু সেখানে জলের পরিমাণটা অনেক বেশি। এবং দুটি ট্যাঙ্কে তুমি একটি সিম্পল একটি পাইপ দিয়ে কানেক্ট করে দিয়েছো, জলটা এই দিক থেকে সেদিক, সেদিক থেকে যেতে পারে তোমার, মানে এই ট্যাঙ্ক থেকে এখানেও আসতে পারে, এই ট্যাঙ্ক থেকে এখানেও আসতে পারে। তো এবার প্রশ্ন করা হলো কি তাহলে, আহ, আমি কিভাবে করব, মানে আমি বুঝবো কি করে কোন ট্যাঙ্ক থেকে কোন ট্যাঙ্কে জল যাবে আমার? সেটা যদি করা হয়, দেখো তোমরা জানো এটা সবাই কি, কেন আমি বলছি এক্সাম্পলটা তোমরা পরেও পড়বে এই ধরনের এক্সাম্পল, আমি জাস্ট বলছি ফ্লুইডের প্রেসার জানতে হবে কেন, বা এগুলো কোথায় আমরা লাগাই। তো এখানে দেখো, এখানে একটি জিনিস আছে, সেখানে সেটা তোমরা পরে পড়বে কি, সেখানে জানতে পারবে কি, যেই ট্যাঙ্কে তোমার জলের লেভেল বেশি, জলের উচ্চতার যেখানে বেশি, হুম, এগুলো সব ট্যাঙ্কগুলো ভাবো কোথাও না কোথাও লাগানো আছে তোমার, একটা একই লেভেলে লাগানো আছে ভাবো। তো যেই ট্যাঙ্কের উচ্চতার, জলের উচ্চতা বেশি লেভেলটা, সেই ট্যাঙ্ক থেকে জল কিন্তু তোমার এই বড় ট্যাঙ্কটিতে চলে আসবে, কারণ এখানে তোমার জলের উচ্চতা, জলের যে লেভেলটি আছে, সেটা তোমার সাপোজ এখান থেকে এটা হলো তোমার ট্যাঙ্কের গ্রাউন্ড লেভেল, সেখান থেকে তোমার আছে এটা H1, এটা তোমার উচ্চতা। এবার এখানে তোমার এই যে সেম লেভেল থেকে এটা H2 আছে, তো এটা তোমার এখান থেকে আছে গ্রাউন্ড লেভেল থেকে, এটা গ্রাউন্ড, এটা তোমার এটা একটা একটা তলের মধ্যে রাখা আছে। তো যেখানে জলের লেভেলটি বেশি, সেখান থেকে জল কিন্তু তোমার যেই ওই ট্যাঙ্কে চলে যাবে যেখানে তোমার জলের লেভেল কম। তো H2 > H1, জলের লেভেল যেখানে বেশি আছে, সেখান থেকে জল কিন্তু কম জলের লেভেল ওলা ট্যাঙ্কে কিন্তু চলে যাচ্ছে। যদিও বা দেখে মনে হচ্ছে যেন ট্যাঙ্ক ওয়ানে অনেক বেশি জল, সেখান থেকে জল হয়তো এখানে যেতে পারে, কিন্তু না, তা হয় না। যেখানে জলের লেভেলটা বেশি, সেখান থেকে কিন্তু জল ফ্লো করে তোমার ট্যাঙ্ক ওয়ানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবং আসবে কতক্ষণ, জলটা ধীরে ধীরে এখানে কমবে এবং এখানে বাড়বে। একটা স্টেজে দেখবে তুমি যখন দুটি ট্যাঙ্কে তোমার লেভেলে জল কিন্তু চলে এসছে, তখন তুমি বুঝতে পারবে কি, তাহলে আর তোমার আর কিন্তু কোনো জলের এদিক মুভমেন্ট আর হবে না, জল তখন তোমার স্থির থেকে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের একটি জিনিস, এখানে আমাদের ফ্লুইড প্রেসারের কাজে লাগে, ফ্লুইড প্রেসারটি আমাকে এখানে অটোমেটিক এখানে আসবে। কেন আসবে সেটা আমি একটু এক্ষুনি আলোচনা করব, কি কেন এরকম হচ্ছে, কি ট্যাঙ্ক টু এর তোমার থেকে জল ট্যাঙ্ক ওয়ানে কেন আসে, যদিও বা দেখে মনে হচ্ছে যেন এখানে অনেক বেশি জল আছে এটার থেকে, কিন্তু ট্যাঙ্ক টু থেকে জল চলে গিয়ে ট্যাঙ্ক ওয়ানে চলে যাচ্ছে। কেন কি, জলের এখানে উচ্চতা বেশি, জলের যে হাইটটি আছে, যে কলমতে তুমি দেখতে পাচ্ছ, ভূতল থেকে বা সারফেস থেকে একই তলে রাখা আছে, দুটোকে একই জায়গায় রাখা আছে সমতলে, যেখানে তোমার জলের লেভেলটা বেশি, উচ্চতাটা বেশি, সেখান থেকে জল কিন্তু তোমার ট্যাঙ্ক H1-এ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটি কারণটা কি তোমাকে জানতে হবে এখানে, একটি মজার জিনিস এখানে একটু পরে আলোচনা করব আমি, কি এই যে প্রেসার, জলের যে চাপ বলছি না, তরলের যে প্রেসার বা প্রবাহীর যে চাপ, হুম, ভেতরে যে চাপটি আছে, সেটা কিন্তু নির্ভর করছে তোমার এই যে কোনো একটা বিন্দুতে, তুমি যদি একটি প্রবাহীর কারণে, তুমি প্রবাহী একটি জায়গায় স্টোর আছে, তরল একটি জায়গায় স্টোর আছে, আবদ্ধ করা আছে, তো সেখানে তোমার একটি প্রবাহীর জনিত একটি, মানে প্রবাহীর দ্বারা তৈরি করা একটি চাপ হয়, সেটাকে প্রবাহীর চাপ বলি, আমরা ফ্লুইড প্রেসার বলি। তো সেই প্রেসারটি তোমার কিন্তু হাইটের উপর নির্ভর করে, উচ্চতার উপরে কিন্তু জলের কতটি লেভেল হাইট আছে তার উপর কিন্তু নির্ভর করছে, যতটা পরিমাণ আছে সেটার উপর নির্ভর করে না, কিন্তু যতটি হাইট আছে তার উপর কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, ওকে, তাই সেটা আমরা দেখবো আলোচনা করে পরে। এটার মধ্যে আরেকটা কন্ডিশন আছে, আরো হয়তো তোমরা দেখেছো কি, এই ট্যাঙ্কগুলো যেগুলো থাকে তোমার, এই ট্যাঙ্কে একটি হাওয়ার একটি আউটলেট থাকে, মানে বাইরের পরিবেশের সঙ্গে যেন তার এই লিঙ্কটা থাকে যেন, সেগুলো থাকে, যেমন পরে আসবে এগুলো, এগুলো কনস্ট্রাকশনের মধ্যে আসে তোমার। এই যে ট্যাঙ্কটি আছে, তুমি এটাকে আবদ্ধ করে রাখবে না, তুমি এটাকে একটি হালকা করে একটি হাওয়ার সঙ্গে কন্ট্যাক্টে রাখি আমরা, হুম, হাওয়ার সাথে কন্ট্যাক্টে, বাইরের বাতাবরণের সাথে কন্ট্যাক্টে রাখি, এবং এই ট্যাঙ্কটিকেও আমরা রাখি।
এগুলো সব প্রেসার, ফ্লুইড প্রেসার মেনটেন রাখার জন্য, মানে একটি ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে আমাকে জল পাঠাতে হবে, কোন ট্যাঙ্ক থেকে কোন ট্যাঙ্কে জল যাবে, কোথায় যাবে, কি যাবে, এগুলো পুরো জানতে গেলে তোমাকে ফ্লুইডের দ্বারা তৈরি যে চাপটি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তাকে মেনটেন করা হয়, কি ফর্মুলা দিয়ে তারা আমরা বুঝতে পারি, সেগুলোকে আমি জানতে, কিসের কিসের উপর নির্ভর করছে, সেগুলো আমাকে জানতে হবে। ওকে, ঠিক আছে। তো এটি একটি উদাহরণ কি কোথায় আমার লাগছে, হুম, কিভাবে আমাদের ফ্লুইড প্রেসার ইউজ করবো আমরা, কোথায় কোথায় দেখতে পাবো আমরা। এখন একটা দেখবো যেটা, সেটা হলো ফর্মুলা। কি, এই যে চাপটির কথা আমি বলছি, একটি তরলের যে কোনো বিন্দুতে আমি বার করতে পারি, ক্যালকুলেট করে বার করতে পারি আমি, অঙ্ক করে কষতে পারি, আমি বার করতে পারবো, সেটা মাপতে পারবো। তো সেটা কিভাবে করব, সেটা কি ফর্মুলা, সেটা একটু আলোচনা করি। হয়তো অনেকে দেখেছো, তাও করি। ঠিক আছে, ওকে। প্রথম যেটা দেখবো কি, সেটা হচ্ছে কন্ডিশন। আগের দিন আমি আলোচনা করেছিলাম একটি, এখানে কোন ক্ষেত্রে আমি করব, যেখানে তোমার ফ্লুইড ইজ অ্যাট রেস্ট, বা ওই যে প্রবাহীটা সেটা কিন্তু স্থিরভাবে আছে, ইজ অ্যাট রেস্ট। আমাদের সিম্পল একটা সিচুয়েশন যেখানে তোমার জলের কোনো মুভমেন্ট হচ্ছে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যাচ্ছে না, কিন্তু সেটা প্রবাহী, তাকে একটা জায়গায় আবদ্ধ করে আমি রেখেছি। ঠিক আছে, বা নদীর জলের জন্য বলছি না, আমি জাস্ট সিম্পল একটি জায়গায় যেখানে জলকে স্টোর করা হয়েছে সেটার ক্ষেত্রে বলছি আমি। ফ্লুইড ইজ অ্যাট রেস্ট, প্রবাহীটি একটি তোমার আহ, জায়গায় আবদ্ধ রয়েছে এবং স্থিরভাবে আছে। সেখানে আমাকে দেখতে হবে কিভাবে আমি প্রেসারের ক্যালকুলেশন করব। আমি আবার একটা আঁকছি ছবি সুন্দর করে। এরকম একটি তোমার কাছে একটি কন্টেনার আছে, একটি জায়গা আছে যেখানে তোমার জল স্টোর আছে। এগুলো জল, তোমার জলের রংটি এরকম করে দিই। জল আছে তোমার, ঠিক আছে, জল এগুলো। তো এবার হয়েছে কি, এখানে তোমাকে বের করতে হবে, সাপোজ তোমার প্রশ্ন করা হলো কি, এইখানে ফ্লুইডের জন্য একটি এরকম একটি হাইটে, এরকম একটি জায়গায় তোমার ফ্লুইডের তল কোথায় আছে, ফ্লুইডের এখানে তোমার একটি সারফেস, ফ্লুইড তোমার এই সাপোজ এটা এটা পৃথিবীর সারফেস পাও। তো এটা হাইট উচ্চতা অবধি তোমার, হাইট উচ্চতা অবধি তোমার ওইটা আছে, তোমার ফ্লুইডের লেভেলটি আছে, এই উচ্চতা অবধি জলটি ভরা আছে। ঠিক আছে, এবং তোমাকে তোমাকে এই, সরি এটা ভুল করলাম, এখানটা তোমার এইচ নয়, হ্যাঁ, এই ভূতল থেকে এই বিন্দুটির লক্ষণ, এই বিন্দুটির তুমি বুঝবে কি করে, বিন্দুটি হচ্ছে তোমার এই ফ্লুইডের সারফেস থেকে, ওপরে যে তলটি আছে সেখান থেকে এইচ, এইচ গভীরতা নিচে আছে। এটা আমরা এই এইচ বলবো না, এটাকে ডি বলা হয়, ডেপথ বা গভীর বলা হয়, কতটা গভীরে আছে। বিন্দুটি হচ্ছে তোমার এই ফ্লুইডটি যেটা আছে, যে তরলটি রাখা আছে, তরলের সারফেস থেকে ডি গভীরতায় অবস্থান করছে। এই পয়েন্টটি হচ্ছে ডি গভীরতায় আছে। তো দিস পয়েন্ট, এই পয়েন্টটি হচ্ছে পয়েন্ট ইজ অ্যাট ডেপথ ডি। ডেপথ বলা হয় এটাকে, গভীরতাকে ইংরাজিতে বলা হয় ডেপথ, ডেপথ ডি। ডি পরিমাণ গভীরে তোমার একটি সারফেস থেকে একটি বিন্দু আমি কল্পনা করেছি, এবং সেইখানে আমি বার করতে চাইছি এই তরলের জন্য চাপের মানটি কত, চাপটি কত হচ্ছে। তরলটি স্থিরভাবে আছে, তার একটি উপরে লেয়ার আছে, সারফেস আছে, সারফেস থেকে ডি গভীরতা নিচে নামলাম, এবং সেখানে আমি দেখতে চাইছি কি কতটা আমার পরিমাণ, আমার চাপ আছে, বা চাপের মানটি কত হচ্ছে। তোমরা সিম্পল এটা ক্যালকুলেট করতে পারো, এটা একটি রুট ক্যালকুলেশন আছে, মানে খুব হ্যালো হ্যালো। সিম্পল একটি ক্যালকুলেশন, এলিমেন্টারি ক্যালকুলেশন। কিভাবে বের করব আমি, তো আমাকে প্রেসারের ডেফিনেশনে যদি আমি চলে যাই আবার, কি হবে, লম্বভাবে একটি সারফেসের ওপরে, একটি একক সারফেসের ওপরে যেই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, সেটাই আমার সেই সারফেসটিতে আমার আহ, চাপের মান, চাপের মান হচ্ছে। তো এখানে কি করবো, এই বিন্দুতে তোমাকে যদি একটি প্রেসার ক্যালকুলেট করতে হয়, তাহলে ছোট্ট করে একটি সিম্পল একটি কনস্ট্রাকশন আমার, জ্যামিতিক কনস্ট্রাকশন, সেটা হচ্ছে তোমার কি, আমি একটি বৃত্তাকারে একটি ছোট্ট ছোট্ট বৃত্ত এঁকে নেবো, বা বৃত্ত কল্পনা করব। এই বিন্দুটিকে কেন্দ্র করে একটা ছোট্ট একটি আমি বৃত্ত কনসিডার করেছি, মানে এরকম একটা গোল আমি কনসিডার করব, ছোট্ট একটি বৃত্ত। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে। তো এই বৃত্তটি কনসিডার করেছি একটি, এই বিন্দুটির অ্যারাউন্ডে একটি বৃত্ত কনসিডার করেছি, সেটার বৃত্তাকার, এটাকে অনুভূমিক বা তুমি একটা অ্যাটমিক একটি লেয়ার ভাবতে পারো, একটি ছোট্ট একটা লেয়ার, ছোট্ট বৃত্তাকার একটি জায়গা আমি কনসিডার করেছি, এবং সেটার ক্ষেত্রফল অনুমান ভাবা যায় এ। এই একটি বৃত্ত, একটি ওই যে বিন্দুটা আমি প্রেসার বার করব, বা যেই জায়গাটিতে আমি জলের জন্য প্রেসারটি বার করব, তো সেই জায়গাটিতে আমি ছোট্ট করে একটি হ্যালো হ্যালো বৃত্ত হ্যালো। আকারে একটি জায়গা আমি কনসিডার করলাম, বৃত্তাকার ক্ষেত্রফল একটি ভেতরে, এবং তার এরিয়া হচ্ছে A, তার ক্ষেত্রফলের মানটি হচ্ছে এ। ঠিক আছে, তো এবং মনে রাখতে হবে কি, ফ্লুইডটি যেন রেস্টে আছে, ফ্লুইডটা, এটা জাস্ট কল্পনা, কিন্তু এটা তুমি ফ্লুইডের তরলের ভেতরে গিয়ে তুমি তো আর এরকম বৃত্তাকার এরকম ধরতে পারবে না কিছু, তোমাকে জাস্ট কল্পনার মধ্যে আনতে হচ্ছে কি একটি জায়গা আছে, এবং তার
চারিপাশে এক গোল একটি আমি আহ, একটি ফ্ল্যাট সারফেস নিলাম, একটা অনুভূমিক একটি আমি লেয়ার কনসিডার করলাম আমি। হ্যাঁ, তো এবার কি হয়েছে, পুরো ফ্লুইডটা রেস্টে আছে, কোনো তার চলাফেরা হচ্ছে না, সে কোনো মুভমেন্ট করছে না, কিছু কোনো স্থিরভাবে আছে ফ্লুইডটি। তো এখানে আমি কি কল্পনা করতে পারি আরো, কি আমি এরকম করে এটাকে বেস করে আমি একটি চোঙ তৈরি করছি। হ্যাঁ, লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে, মানে সিলিন্ডার তৈরি হচ্ছে একটা। ওই ছোট্ট একটি এরিয়াকে কল্পনা করে আমি একটি লম্বা এরকম করে একটি ওটাকে ক্ষেত্র ধরে, মানে এরিয়াকে ধরে আমি একটি চোঙ তৈরি করলাম। লম্ব ল- লম্ব যেটা চোঙ বলা, মানে রাইট সার্কুলার সিলিন্ডার যেটাকে বলে, লম্ব বৃত্তাকারের চোঙ একটি তৈরি করলাম আমি। তো চোঙটা কতটা যাচ্ছে তোমার, চোঙটা তোমার এই জলের যে লেয়ারটি আছে, হুম, সেই লেয়ার অবধি তোমার তোমার পুরো একটি তো ভাবলাম, কল্পনা করলাম। তাহলে বিন্দু আছে, বিন্দুতে আমি বা একটি জায়গায় আমি চাপটি বের করব, প্রবাহীর দ্বারা যে জনিত চাপ হচ্ছে, তৈরি চাপ হচ্ছে। তো সেখানে কি করবো, একটি যে জায়গাটিতে ভাবছি আমি, সেখানে একটি গোল করে একটি বৃত্তাকার একটি জায়গা আমি কল্পনা করব, যার ক্ষেত্রফল এ। এবং তাকে বেস করে, তাকে নির্ভর করে সেখানে আমি একটি লম্ব বৃত্তাকার চোঙ একদম উপর অব্দি ভাববো। তো এবার দেখো, এই যে চোঙটি আসছে আমার, এই যে চোঙটি এলো আমার রাইট সার্কুলার সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার। তো চোঙকে ইংরেজিতে বলা হয় সিলিন্ডার। একটা সিলিন্ডার, সিলিন্ডার উইথ, এটা বেস এরিয়া হচ্ছে এ। তো এই যে সিলিন্ডারটি আসছে, সিলিন্ডারটি চোঙটির তোমার তাহলে উচ্চতা কত হচ্ছে, ডি। কেন কি উপর থেকে নিচে আমি দেখছি স্ট্রেট লাইন তৈরি, লম্ব বৃত্তাকার হচ্ছে, লম্ব মানে স্ট্রেট লাইন তোমার, মানে পারপেন্ডিকুলার। তাহলে তোমার এই চোঙটির উচ্চতা হচ্ছে ডি, এবং তার আয়তন তাহলে আমি বের করতে পারি। তো ভলিউম অব দি, এই যে ভলিউমটা বার করতে পারি, আয়তন। আয়তনটি হচ্ছে এই চোঙটি যেটা আছে, মানে আয়তন মানে কিসের আয়তন, বেসিক্যালি ওই যে ওই যে চোঙটার মধ্যে তুমি কতটা পরিমাণ জল আছে তোমাকে যদি বলা হয়, এই চোঙটাতে কতটা পরিমাণ জল আছে, তাহলে তার এরিয়া হচ্ছে এ, এবং ক্ষেত্রফল হচ্ছে এ, এবং তার হাইট হচ্ছে ডি। এটা কেন হচ্ছে, কেন কি তোমার লম্ব বৃত্তাকার একটি চোঙ, ঠিক আছে, এরিয়া ইন্টু ডি। ঠিক আছে, কোণের হাইট, চোঙের হাইটটা হচ্ছে ডি, এবং তার তার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এটা তোমার ভলিউম অফ দি সিলিন্ডার হয়ে গেল, সিলিন্ডারের ভলিউম। এবং স্যার এখানে এত পরিমাণ জল আছে, কল্পনা করছি জাস্ট আমি, হ্যাঁ, এখানে এর মধ্যে এত পরিমাণ জল আছে, তুমি তো ওখানে সিলিন্ডার বসাতে পারবে না, কোনো ফিজিক্যাল, কল্পনা করতে হচ্ছে আমাকে যে এর মধ্যে এতটা পরিমাণ একটি জল আছে। মানে ওই ওই ক্ষেত্রফলের, ওই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের এরিয়ার মধ্যে একটা সিলিন্ডার যদি কল্পনা করি আমি, ডি উচ্চতার একটি সিলিন্ডার, তাহলে তার মধ্যে অত পরিমাণ জল এই ক্ষেত্রফলের উপরে কিন্তু ভর করে রয়েছে। ঠিক আছে, এবার দেখো জিনিসটা কিভাবে করছি আমি। জলটার কোনো মুভমেন্ট হচ্ছে না, জলটার কোনো চলাফেরা করছে না, খুব স্থিরভাবে জলটা রয়েছে। তার মানে কি, তার মধ্যে কিন্তু কোনো নেট বল নেই। নেট বল কিন্তু তোমার নেট ফোর্স কিন্তু তার মধ্যে এখন আমরা বুঝতে পারছি নেট ফোর্স কিন্তু জিরো হচ্ছে। কেন নেট ফোর্স কিন্তু, কিসের উপর নেট ফোর্স জিরো হচ্ছে, এই যে লম্ববৃত্তাকার যে চোঙটি আছে, যেটা এ ক্ষেত্রফল এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, এই ক্ষেত্রফলটি কোথায় আছে, যেই বিন্দুটা আমি, যে জায়গাটিতে আমি তরলের জন্য চাপ বার করার চেষ্টা করছি, সেখানে আমি কল্পনা করেছি ছোট্ট একটি এ আকারের একটি বৃত্তাকার এরিয়া আছে, ক্ষেত্রফল আছে, এবং তাকে তাকে নির্ভর করে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়েছে ডি উচ্চতার। তো ওই ডি ওই যে চোঙটিতে আছে, চোঙটিতে যতটা পরিমাণ জল আছে, তার একটি ওজন আছে। হুম, ঠিক আছে, এবং সেটার কোনো চলাফেরা মুভমেন্ট হচ্ছে, কারণ আমি আগেই ধরে নিয়েছি কি জলটির মধ্যে কেন কোনো যেন মুভমেন্ট না হয়, মানে গরম জল ফুটছে, জল সেরম ধরনের নয়, নদীতে বয়ে যাচ্ছে জল সেরম ধরনের নয়, বা জল একটা ফোটাচ্ছ তুমি, টকবক টক করে ফুটছে, তো নিচের জল উপরে যাচ্ছে, উপরে জল নিচে আসছে, ফুটছে জল, বয়েলিং ওয়াটার, সেরকম ধরনের নয়, জলটা খুব স্থিরভাবে আছে। সেই ক্ষেত্রে আমি এটা বার করছি। হ্যাঁ, তো সেখানে তোমার কি দেখবে কি, জলটা যেহেতু স্থির আছে, তার মানে নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি কি তার মধ্যে কোনো কিন্তু নেট বল কিন্তু প্রয়োগ হচ্ছে না, নেট কিন্তু ফোর্স জিরো আছে। ঠিক আছে, নেট বলটি কিন্তু জিরো। তার মানে কি, এবার আমাকে দেখতে হবে কি, তার নেট বলটি যে আসছে, আমার নেট বলটি আমি বলের কথা যখন তুললামই, কি কি বল প্রয়োগ হচ্ছে তাহলে সেটা দেখতে হবে। হ্যাঁ, একটি জল আছে, নেট বলটি কেন আনছি, কেন কি তোমরা জানো কি যে কোনো বস্তু যার একটা ভর আছে, এই যে সিলিন্ডারটা আমি কল্পনা করেছি, এই যে ছোট্ট একটা গোল একটা সিলিন্ডার কল্পনা করেছি, লম্ববৃত্তাকার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। তো তার মধ্যে যে জলটি আছে, কল্পনার মধ্যে এগুলো জলটি সত্যিকারে আছে, তুমি কল্পনাটা করেছো এরকম ভাবে। তো এবার তার যে ভরটি আছে, তার জন্য কিন্তু একটি পৃথিবীর দ্বারা একটি কিন্তু আকর্ষণ তার মধ্যে রয়েছে। হ্যাঁ, গ্র্যাভিটি বা পৃথিবী কিন্তু এটা একটা অ্যাট্রাক্ট করছে, মানে এই যে পরিমাণ জলটি আছে, তুমি আমি যদি এরকম করে দিই, এখানে এই যে এই সিলিন্ডারে চোঙের ভেতরে যেই পরিমাণ জলটি আছে, সেই
তার ভরের জন্য কিন্তু পৃথিবী তাকে নিচের দিকে টানছে। তো গ্র্যাভিটি কিন্তু নিচের দিকে টানছে। অভিকর্ষণ বলের জন্য গ্র্যাভিটি ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, গ্র্যাভিটি। পৃথিবীর অভিকর্ষণ বলের জন্য কিন্তু সেই পরিমাণ জলটি কিন্তু নিচের দিকে এটা কিন্তু একটি টান পাচ্ছে। তো এটা এক ধরনের বল, এটা একটি বল কিন্তু এর উপরে প্রয়োগ হচ্ছে এবং স্থির আছে এটা, কিন্তু কোনো চলাফেরা করছে না, কোনো মুভমেন্ট করছে না। কেন? তাই জন্য আমি বলছি নেট ফোর্সটা কিন্তু জিরো। তো একটি বল তো পেয়ে গেছি, গ্র্যাভিটি, যেটা নিচের দিকে টানছে। তাহলে এই যে তুমি জানো, তোমরা জানো কি, যেহেতু ওপর নিচে কোনো মুভমেন্ট হচ্ছে না, তারা নিশ্চয়ই এই গ্র্যাভিটিকে কাউন্টার করার জন্য, এই গ্র্যাভিটির এগেনস্টেও নিশ্চয়ই কিছু একটা আছে, যেটার কারণে জলের কোনো মুভমেন্ট হচ্ছে না, ওই পরিমাণ জলটির কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে সেইটাই কিন্তু তোমার প্রেসারের উৎস, প্রেসারের সোর্স এইখানে, এই ক্ষেত্রে। সেটাই কিন্তু, সেটা দিয়ে আমি প্রেসারটি বার করবো, উৎস বলবো না, সেটা দিয়ে কিন্তু প্রেসারটিকে বার করবো। মানে কি, এই যে চোঙটি আছে তোমার, এই চোঙের, তুমি যদি সারফেসটি কনসিডার করেছো, সারফেস থেকে উপরের দিকে যে জলটি আছে তার একটি ওজন আছে এবং গ্র্যাভিটি তাকে টানছে। তাহলে এই সারফেসের নিচে, এই যে যে ছোট্ট একটি এই বৃত্তাকার আমি এরিয়া ধরলাম, তার নিচে যে জলটি আছে বা তার চারিপাশে, চোঙটার চারিপাশে যে জলটি আছে আমার, চোঙটাকে ছেড়ে দিয়ে যতটা পরিমাণ জল আছে আমার, চোঙের মধ্যে যতটা জল, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে যতটা জল আছে, সেই জলের কারণে কিন্তু ওই চোঙের জলের মধ্যে একটি প্রেসার, আপওয়ার্ড প্রেসার আসছে, আপওয়ার্ড ফোর্স আসছে। সেটাই কিন্তু তোমার গ্র্যাভিটি, মানে পৃথিবীর অভিকর্ষণ বলকে কাউন্টার করছে। চোঙের মধ্যে যে জলটি আছে স্থিরভাবে, তার উপর তো গ্র্যাভিটি টানছে তাকে নিচের দিকে, পৃথিবীর বল টানছে তাকে। কিন্তু ওই চোঙের মধ্যে যে জলটি আছে তার বাইরে যে পরিমাণ জলটি আছে, সাইডে নিচে যা জল আছে, সেটার কিন্তু তাহলে বিপরীত দিকে একটি একটি বল দিয়ে সেটাকে কিন্তু এক জায়গায় স্থির রাখছে। এবং সেই বলটির জন্য একটা, আমি বলছি কি, ওই সারফেসে একটি প্রেসার তৈরি হচ্ছে। ঠিক আছে? যেভাবে দেখতে পারো তোমরা, এটা একটি কারণ, মানে গ্র্যাভিটি টানছে এবং ওই পোর্শন অফ ওয়াটার ছেড়ে তুমি যদি যে কোনো একটি বাইরের পোর্শন অফ ওয়াটার যেটা আছে, তরলটি যেটা আছে, সেটার কারণে কিন্তু বিপরীত একটি তোমার রিয়াকশন আসছে, বিপরীত একটি রিয়াকশন আসছে যে, এবং যার ফলে তোমার ওই ফ্লুইডটা ওইখানে স্থিরভাবে আছে। ঠিক আছে? তাহলে সেই ফোর্সটি হচ্ছে এখানে, আমি সেই ফোর্সটা দিয়ে আমি ওটা করতে পারি, সেই ফোর্সটা দিয়ে আমি প্রেসারের ক্যালকুলেশনটি করবো। ঠিক আছে? ওকে। তো এটা আমি নেক্সট দিন, আর তোমাদের টাইম হয়ে গেছে মনে হচ্ছে আমার, যা যাক আমি বলে নিই এটাকে, সিম্পল জিনিস তো। আমি ভলিউমটা পেয়ে গেছি, তো তার ওজনটাও পেয়ে যাব সেম ভাবে। কতটা পরিমাণ জল আছে এই চোঙটির মধ্যে, A × D, এরিয়া হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া A, এবং তার আহ, তার ডেপথ, হাইট হচ্ছে D, তাহলে সিলিন্ডারের ভলিউম হচ্ছে এটা। এবং যদি ডেনসিটিটা জানি, যদি ঘনত্বটা যদি জানি আমি, যেই তরলই হতে পারে তোমার, তো ঘনত্ব যদি আমি জানি কি, এটা সাপোজ রো, এটাকে আমরা এই সিম্বলে লিখি, গ্রিক লেটার রো, পি নয়, এটা রো, এরকম করে বেঁকানো পি একটা। তো ঘনত্ব জানি এবং ভলিউম জানি, তাহলে তোমার এটা এখানে কত হচ্ছে, তোমার মাসটি কত হচ্ছে, কত পরিমাণ জল আছে, কত পরিমাণ তরল আছে, তরল কতটি আছে, মাসটি হচ্ছে তোমার, তাহলে ভর আছে কত, ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম। ঠিক আছে? আয়তন গণিত ডেনসিটি বা ঘনত্ব, সেটা হচ্ছে এই পরিমাণ আমার জল আছে। ঠিক আছে? এবং এই পরিমাণ জলকে পৃথিবী নিচের দিকে টানছে, কিন্তু তার কোনো চলাফেরা মুভমেন্ট হচ্ছে না জলের। তার মানে কি, ওই পরিমাণ জল ছাড়া যে বাকি যে জলটি আছে, সেটা কিন্তু পৃথিবীর অভিকর্ষণ বলকে রোধ করে রাখছে, আটকে রাখছে, এবং তার ফলে কিন্তু জলটা মুভমেন্ট হচ্ছে না কিছু। মানে স্থির জল, আমি আগেই বলেছি, এখানে স্থির আছে, একটি জাস্ট একটি একটা কোটোর মধ্যে, একটি বালতির মধ্যে তোমার জল, সেরকম ভাবতে পারো তোমরা, কোনো কিছু মুভমেন্ট নেই, কিছু নেই। তাহলে পৃথিবীর জন্য ওই এখানে বল কত, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কত হচ্ছে, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি মানে পৃথিবীর দ্বারা অভিকর্ষণ বল কতটা হচ্ছে, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি মানে পড়বে এটা, বা পড়েছে হয়তো, গ্র্যাভিটি কিভাবে বের করতে হয়। পৃথিবীর অভিকর্ষণ বল কোনো ভরের উপরে কতটাই, তার ভর ইনটু একটা ফ্যাক্টর থাকে, জি বলি একটা ফ্যাক্টর, সেটাকে, তাহলে সেটা কত হচ্ছে তোমার, এই মাস, এই মাসটি হচ্ছে রো ইনটু ঘনত্ব ইনটু আয়তন ইনটু, এটা হচ্ছে মাস, ইনটু তোমরা জানো এটাকে জি বলা হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাকে বাংলায় কি বলে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। তুমি জানো এটা সব, কি যে কোনো ভরের যদি মাস এম হয়, তাহলে পৃথিবীর দ্বারা বলটি হচ্ছে তোমার M × G, তো এটাও তোমার এরকম হচ্ছে। এটা হচ্ছে তোমার ভর এবং এটা তোমার জি। ঠিক আছে? তো এই পরিমাণ কিন্তু তাহলে ভর পৃথিবী, মানে এই পরিমাণ অ্যাট্রাকশন কিন্তু, ফোর্স কিন্তু পৃথিবী দিচ্ছে। আর যেহেতু এটা মুভমেন্ট কিছু করছে না, নিউটনের সূত্র অনুযায়ী এর মধ্যে কোনো নেট বলটি জিরো, তাহলে ওপর দিক দিয়ে একদম লম্বভাবে হচ্ছে, দেখো এটা এটা ফ্ল্যাট সারফেস আমি ধরেছি, ওপর দিক দিয়ে তাহলে একটি ফোর্স কিন্তু তোমার আছে, ওপর দিক দিয়ে ফোর্স আছে একটা।
সেম পরিমাণ ওপর দিক দিয়ে একটি ফোর্স আছে, সেটার মানও কিন্তু এটাই হবে, সেটার মানও কিন্তু এটাই হবে, এবং সেটা এই ক্ষেত্রফল এরিয়ার মধ্যে কিন্তু লম্বভাবে পড়ছে, এটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রফল এরিয়ার মধ্যে কিন্তু লম্বভাবে এই ফোর্সটি পড়ছে, মানে বাকি জলের কারণে ওপর দিক দিয়ে কিন্তু ওই চোঙটিতে দিচ্ছে ফোর্স, সেটাই তোমার তাহলে ফোর্স হয়ে যাচ্ছে। লম্বভাবে ফোর্স কতটা হচ্ছে, তো তাহলে এরিয়া এর মধ্যে লিখতে পারি এটা আমি কি, ওই এ ক্ষেত্রফলের এরিয়া, এই এরিয়া এ যেটা আছে, হুম, তার মধ্যে লম্বভাবে তোমার ফোর্স যেটা আসছে সেটা হচ্ছে তোমার, সেটা কত হচ্ছে রো এ ডি জি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে এই পরিমাণ ফোর্স হচ্ছে লম্বভাবে তোমার বাকি জলের জন্য ওই চোঙের এ ক্ষেত্রফল এরিয়ার মধ্যে লম্বভাবে পড়ছে এটা। তাহলে আমি বলতে পারি কি প্রেসার কতটা হবে, তাহলে আমার সিম্পল ফর্মুলা অনুযায়ী প্রেসারটি হচ্ছে তাহলে ফোর্সটি পেয়ে গেলাম, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া ইজিক্যাল টু, এটা তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন তোমাদের, রো ডেনসিটি ঘনত্ব ইন্টু এরিয়া, সরি এরিয়া হবে না, ঘনত্ব ইন্টু ডেপথ কতটা গভীরতায় আছে, এবং তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, এটা সিম্পল ফর্মুলা তোমার, এটা একটা সিম্পল ফর্মুলা কি প্রেসার, pressure at a depth d, pressure of a fluid, pressure of a fluid at rest of a fluid, একটি তরলের বা একটি প্রবাহিত একটি তরলেরকে তুমি যদি কোথাও আবদ্ধ করো এবং তুমি যদি তার সারফেস থেকে ডি গভীরতায় নামো, অ্যাট ডেপথ ডি, ডেপথ ডি, ডি গভীরতায় কতটা পরিমাণ জলের চাপ রয়েছে সেটা যদি বার করতে হয় তোমাকে, তরলের চাপ রয়েছে, তাহলে সেটাকে জানতে হবে তার ঘনত্ব কত, সেই যেই তরলই হোক না কেন, ইন্টু কতটি গভীরতায় রেখেছি, ইন্টু তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এইটা কিছু কিছু ক্রাইটেরিয়া আছে কেন তোমার জলটিকে স্থির থাকতে হবে, মানে ফুটন্ত জল হলে হবে না, গরম হচ্ছে সেরকম হিটিং হচ্ছে সেরকম জল হলে হবে না, তোমার চলাফেরা নদীর জল হলে হবে না, একটু অন্যরকম চেঞ্জেস আসবে কিছু না কিছু। তো এইখানে সিম্পল একটি ফর্মুলা। ঠিক আছে, তো যেই কথা আমি বুঝতে পারছো, তুমি যে কোনো জায়গায় তোমার যদি জল কোনো জায়গায় স্টোর রয়েছে, জলের সারফেস থেকে তাহলে তুমি যত নিচের দিকে যাবে তোমার কিন্তু চাপ জলের বাড়তে থাকবে। ঠিক আছে, এবং এই প্রিন্সিপালটাকে ইউজ করা হয় এখানে তোমার, এখানে যদিও বা জলগুলো মুভমেন্ট করছে, জল কমা কমা বাড়া করছে হালকা, কিন্তু তাও এটা খাটে এখানে কি তোমার, এই যে ট্যাঙ্কটি আছে তোমার, এই পাইপ জায়গাটি আছে যেখানে এই পয়েন্টে তোমার প্রেসার, এই পাইপের এই এন্ডে প্রেসার, এই পাইপটি ট্যাঙ্কের এই এন্ডে যে চাপটি আসছে জলের, সেটা তোমার এই উচ্চতার উপর নির্ভর করছে, কতটি উচ্চতা জল আছে, এবং এই এন্ডে যে প্রেসারটি আছে পাইপের জলের সেটা কিন্তু ডিপেন্ড করছে এই উচ্চতাটির উপরে, এই এই গভীরতার উপরে। তার ফলে দেখো যদিও বা মনে হচ্ছে যেন ট্যাঙ্ক 1 নম্বর ট্যাঙ্কটিতে অনেক তোমার পরিমাণ জল আছে, প্রেসারটি কিন্তু তোমার ট্যাঙ্ক 2 এ বেশি, এখানটায় বেশি, এই পয়েন্টটাতে বেশি। এবং তার ফলে তোমরা দেখবে কি আমি পরের দিন আলোচনা করবো এটা কি, এখানে যেহেতু জলের প্রেসারটি বেশি, চাপটি বেশি, জল কিন্তু এইখান থেকে এখানে চলে যাবে তোমার, ট্যাঙ্ক 2 থেকে ট্যাঙ্ক 1-এ চলে যাবে। ঠিক আছে, এবার এই প্রিন্সিপালটা আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সব জায়গায় ট্যাঙ্কের যে কোনো জায়গায় তোমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেম আমরা ইউজ করছি। ঠিক আছে, ওকে, তো এটা আমি আলোচনা করবো পরে আবার। আজ এখানে অবধি থাকুক, খুব সিম্পল কিছু আইডিয়া কি কিভাবে তুমি যে কোনো একটি জলের আহ, গভীরতার একটি পয়েন্টে তুমি কিভাবে প্রেসার ক্যালকুলেট করবে, এবং সেটা কোথায় কোথায় ইউজ আছে সেগুলো আমরা পরের দিন আরো আলোচনা করব, খুব সিম্পল ভাবে কিছু ডায়াগ্রামস দিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই অবধি। হুম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। স্যার বলছি আমার অন্য ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।